আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা আজকে ইফতারি রেডি করতেছি। বেসন হালকা চাউলের ফাহি দিয়ে নিছি মচমচ হওয়ার কারণে। আর আমরা প্রতিদিন কিন্তু ওই যে যাই, এই যে আজকে যে রমজান এরপর তো গেল, সামনে রমজানও এভাবেই খাইম, ঘরে তৈরি করে বাজারে দেখাই না। কারণ বাজারে তো জানি যে আমরা যে হাতে তৈরি করে খাইতেছি এর মধ্যে একটু চুলা ব্যবহার করতেছি। বাজারে তো আটকানি চুলা দিয়ে ব্যবহার বানাই খাইবো। একবারে পিওর চাউলের ফাহি, অল্প করে বেসন, আমরা দুইজন মানুষ তাই অল্প বেশি করে বানাই না, প্রতিদিন অল্প করে বানাই, পরে ভাত খাই নি সাথে সাথে। অত বেশি আবিজাবি করি না, বুট বাজা যেগুলো কোন সবকিছু আমি হাতে তৈরি করে নিই, যতটুকু পারি। হয়তো ভালো হয় না, কিন্তু হাতে তৈরি করে নিই। বড়া ডাল ভিজাই নিয়ে আগে রাখি দেই, পরে বাইটা বড়া বানাই নিই। ওকে, আরো একটু বড়া বানাই দেয়। এটা আমার বেসন গুলানো হয়ে গেছে। এটার মধ্যে কি দিতে জানেন? অল্প একটু ধনিয়ার গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে নিছি। দেখছেন? এই যে বেসন গুলানি, দেখবেন হাতে হাতে যদি বাজে তাহলে অবশ্যই বেগুনের মধ্যে ভাজবো। এভাবে এগুলো নিবেন। অনেকে তো পারে, আমার মতো কি সবাই এত কাঁচা সবাই পারে। এই যে আমি তো আগে তেল গরম করে নিই নাই অনেকক্ষণ, দেখুন তো তেলটা গরম হয়ে যেত। আর বেগুনটা কি করছে জানেন? এই দেন বেগুনের অবস্থা দেখেন কতটা নরম না। কারণ হচ্ছে আগে একটু হালকা লবণ দিয়ে নিছি। লবণ দেওয়ার কারণ এটাই যে ভিতরে আমরা বেসনের লবণ দিই, কিন্তু বেগুন তো ভিতরে লবণটা যায় না। লবণ দিয়ে যদি বেগুনটা ভিজায় রাখেন বা লবণের পানি ডুবাই রাখেন, তাহলে অবশ্যই বেগুনটা এরকম নরম হইব আর ভিতরে খাইতে অনেকটা মজা হইব। বুঝছেন? এই কারণে। আর বাজারতে যে খান বেগুন কেমন ফিউর দেয়, ফোকা যা আছে সব কেটে মনে করেন বেগুন বানায় দিলা। আমরা কি বাসাতে নারীরা দেখি, আমরা সবাই তো এরকম দিয়ে তেল গরম হয়েছে না, গরম হয়েছে না, তেল হয়তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আর আমরা অল্প অল্প তেল দিছি, তেলের যে দাম জানেনই তো। আর আমরা হচ্ছে গিয়ে জানেন, দিনের না দিন খাই এরকম লেভেলের মানুষ, যারা মনে করেন যে উঁচা উঁচা লেভেলের আছে না, তারা অতকানা তেল দেখাই তার, আমরা দ্বারা সম্ভব না। আমার খন্তি পুরা লইয়ে লই। আজকে আরো সময়ও কম, অন্য আবার এটা একটু গুলায় রাখলে তা একটু বেশি ফুলে। আমি তো আর অতক্ষণ সময় নেই, সময় কম, তাই বিসমিল্লাহ করে শুরু করি। আফুরা ভাইয়া আমাদের দেখুন, দেখছেন কত সুন্দর বেগুনের শরীরে লাগিয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা দিয়ে নিলাম, এই যে একটা দিয়ে নিলাম। তেল কম যে একসাথে দুই তিনটা জন যাইব, বেশি না, না জন যাইব। এই তো দেখছেন, মাসা মা লাগিতেছে না এটা না, মাসাল্লাহ যে আমরা আমরা যাই বেসন ছাড়া আইদু মাসাল্লাহ হুলকাছে। আর ইয়া দুরু যা খেতে গো সুডা ছাড়া, আর মানুষের দি সুডা দেবো না লাগে। নিজেরা কেন সুডা দিতাম কে? সুডা কি খুব বালানি। আর আপনারা সবার দাওয়াত রইল, আইবেন। ইফতারি, ইফতারি দাওয়াত না, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদের দাওয়াত। আর অনেক অনেকে তো অনেক কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত। ঈদের দাওয়াত রইল, আসবেন, আইসা ঈদ খাওয়া যাবেন। আমি কি বাড়ির যাওয়ার পরে তুমি করাই দিয়ে কিছু করছিলা? তা বাজে যাইতেছে এখানে। দেখছেন মাসাল্লাহ কি ভুলতেছে না? আমরা কি এই আমরা সামনে তো হাতের সামনে তো গুলাইলাম, কিছু দিছি? কিছুই দিইনি। এভাবে বানায় খাইবেন, দেখবেন কি স্বাদ হয়। আর অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, লাইক করতে কিন্তু বলবেন না। এই যে একটা হাত আঙুল আছে না, সব দিবেন, লাইক হয়ে যাবে। আর দেখ, আমরা তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমরা তো যারা আছে পথ শিশু, তারা কি এমন খাইতে, আমরা যাই কই যাই খাইতেছি তো প্রতিদিন। যাই হোক অল্প কইয়া বানাই বা বেশি করে বানাই, আমরা তো খাইতেছি। আর অনেক হইতেছে, তা পারতেছে না। দেখছেন? এই দেন, আমার বেগুনি দিয়ে আমার মতো বেশি হলতাছে না, কারণ কি অত ছোট দিন আপনাদের মতো। বাবা তুমি এসে পড়ছো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইত্যাদি সময় কাছে আইতেছে আর নয়।